ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফুটবলের দুই পরাশক্তি। ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা ফ্রান্স এবং 3 নম্বরে থাকা স্পেন। একদিকে যেমন ফ্রান্সের আক্রমণাত্মক, অন্যদিকে রক্ষণাত্মক স্পেনও কিন্তু দারুণ একটা উপভোগ্য লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে এই প্রথম সেমিফাইনালটি। বিশ্বকাপে 14টি গোল করে আক্রমণের দিক থেকে কিন্তু প্রমাণ দেখিয়েছে ফ্রান্স, অন্যদিকে মাত্র 1টি গোল হজম করে কিন্তু পক্ষান্তরে 13টি গোল তারাও করেছে। তার মানে স্পেন কিন্তু আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক দুইটা ডিপার্টমেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে। যদিও তারা ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বরে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স এবং ওভারঅল হেড টু হেড পারফরমেন্স কিন্তু ফ্রান্সের চেয়ে স্পেনের দিকেই কথা বলেন। এ পর্যন্ত 38 বারের দেখায় দুই দলের মধ্যে 13 বার জিতেছে ফ্রান্স এবং 18 বার কিন্তু স্পেন জয়লাভ করেছে। স্পেন কিন্তু বরাবরই ভালো করেছে এই দুই দলের মধ্যে হেড টু হেড পরিসংখ্যানে, এবং সাম্প্রতিক পরিসংখ্যান সর্বশেষ 5টা ম্যাচের যদি পরিসংখ্যান দেখি সেখানেও কিন্তু ফ্রান্সের চেয়ে স্পেন এগিয়ে। স্পেন কিন্তু লাস্ট 5 ম্যাচে 3টাতে জয়লাভ করেছে। এবং সাম্প্রতিক যদি বিগ ম্যাচগুলো দেখি, এবং 2024 সালে ইউরোর সেমিফাইনাল এবং 2025-এর নেশনস কাপের সেমিফাইনাল, এই দুই সেমিফাইনালে কিন্তু এই ফ্রান্সকে কিন্তু স্পেন হারিয়েছে। সুতরাং স্পেন সেমিফাইনালে কিন্তু হারানোর অভ্যাস রয়েছে এবং তারা কিন্তু দুর্দান্ত ফুটবল এই পুরো টুর্নামেন্ট জুড়েই খেলছে। এমবাপ্পে এবং লামিন ইয়ামাল, তাদের মধ্যে একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ দেখব। যদিও সামনে প্রতিশোধের মিশন ফ্রান্সের জন্য। ফ্রান্স সাম্প্রতিক সময় 2টা ম্যাচ হেরেছে এবং দুর্দান্ত একটা প্রতিশোধের জন্য কিন্তু তারা কিন্তু রুখিয়ে থাকবে। তবে একটা জায়গায় মাথায় রাখতে হবে, এখন পর্যন্ত বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর থাকা দল শুধুমাত্র একবার 98 সালে ব্রাজিল, তারা কিন্তু বিশ্বকাপের ফাইনালে গিয়েছিল। ফিফার র্যাঙ্কিংয়ে 1 নম্বর থাকা দল কিন্তু বিশ্বকাপের মঞ্চে যে ফাইনাল খেলেনি, বা ফাইনালে এখন পর্যন্ত একবার ব্রাজিল গেলেও বিশ্বকাপের চ্যাম্পিয়ন কেউ হতে পারে নাই। ফ্রান্সের জন্য দারুণ একটা চ্যালেঞ্জ এবং ইতিহাস গড়ার একটা চ্যালেঞ্জ। অবশ্যই দুর্দান্ত এবং উপভোগ্য একটা ফুটবল ম্যাচ দেখব। আমার কাছে মনে হয় ফ্রান্স কিছুটা এগিয়ে এবং তাদের মধ্যে ওই প্রতিশোধ নেওয়ার যে বিষয়টা থাকবে সেটাই বড় কাজ করবে, এবং দুর্দান্ত অ্যাটাকিং ফুটবলই হয়তো ফ্রান্সকে এগিয়ে দিবে। যাই হোক, উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় সবাইকে ধন্যবাদ।